অর্জুন আর কৃষ্ণ জড়িয়ে ধরে কথা বলছে, কিন্তু হঠাৎ সিংহাসনে বসেছিল দুর্যোধন। অর্জুনের গলা শুনতে পেয়ে হঠাৎ চিৎকার করে উঠেছে, শোনো কৃষ্ণ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে পরিত্যাগ করে অর্জুনকে জড়িয়ে ধরলে। শোনো, একটা কথা বলে যায়, এই মুহূর্তে আমি দ্বারকা পরিত্যাগ করে চলে যাচ্ছে, জীবনে তোমার মুখ নামায় দেখতে হয়। আচ্ছা বলুন তো, এটা কিসের ভালোবাসা? এটা কিসের ভালোবাসা? একমাত্র স্বার্থের ভালোবাসা। এই স্বার্থের ভালোবাসা আমরা কোথায় খুঁজে পাবো? প্রতিটা সংসারেতে খুঁজে পাবো। কারণ সংসারে দিলেই ভালো, না দিলেই তো গন্ডগোল। যতদিন তুমি সংসারের হয়ে খাটতে পারবে ততদিন তোমাকে ভালোবাসবে, কিন্তু যেই দিনকে তুমি সংসারের হয়ে খাটতে পারবে না, যন্ত্রণায় ছটফট করবে, ওষুধ তোমার জন্য আসবে না, সবাই একটা কথায় চিন্তা করবে, ঘাটের মোড়াটা এবার তো চলে গেলেই ভালো। তদ্দ কৃষ্ণ আজকে বলে উঠল, শোনো দুর্যোধন, তুমি এসেছো খালি হাতে, চলে যাবে খালি হাতে, একটা ছুঁচ পর্যন্ত নিয়ে যাবার অধিকার তোমার থাকবে না। তুমি আমার মুখকে দেখবে না, তোমার এমন অবস্থা করে দিতে পারি, মরার সময় তুমি এক ফোঁটা জল পর্যন্ত পাবে না। ঠিক আছে? তাই বলি, শোনো দুর্যোধন, তুই এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে, ওরে ল্যাংটা হয়ে রে মন, একদিন যাবি সে পারে, পাগল মনা। আর অল্প কিছুক্ষণ পরে আমরা চলে যাব, তাই যাবার আগে সবাই মিলে একবার দুটি বাহু তুলুন তো দেখি। বদন ভোরে ডাক না রে তারে, গাই গৌর হরি বল। বদন ভোরে ডাক না রে তারে, পাগল মনা আমার, বদন ভোরে ডাক না রে তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি বাই আছে তোরে? কোথায় পেলি টাকার পাহাড়, দলন কোঠা বাড়ে, সবই যে তারি দেওয়া, কি আছে তোরে? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোটা বাড়ি, এসবই যে তারি দেওয়া, কি বাই আছে তোরে? কোথায় পেলি টাকার পাহাড়, দলন কোঠা বাড়ে, সবই যে তারি দেওয়া, কি আছে তোরে? ও তোর নিজের দেহ, তোর নিজের দেহ, একদিন একদিন শ্মশানেতে অবসান। বদন ভরে পাগল মনা আমার, বদন ভরে ডাকারে তার, পাগল মান রে, বদন ভরে ডাকারে তার, পাগল মনা আমার, বদন ভরে ডাকারে তারে, বদন ভরে ডাকারে তারে, বদন ভরে ডাকারে তারে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে জয় নিতাই। যে সমস্ত ভক্ত এখনো প্রসাদ পেতে বাকি আছে তারা প্রসাদ পেয়ে আসুন। যে সমস্ত ভক্ত এখনো প্রসাদ পেতে বাকি আছে তারা প্রসাদ পেয়ে আসুন। আচ্ছা, এখানে কার কার সেবা হয়ে গেছে একবার হাত তুলুন দেখি। ও বাবা, সবারই তো হয়ে গেছে, শুধু আমরাই বাকি আছি।
আচ্ছা আচ্ছা, ঠিক। যাক, খুব ভালো। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, ভক্ত সেবাকে, বাড়ি যাব কে, সবেতেই জয়। কিন্তু ঘটনা এই যে, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? না না, আপনাকে বলছে না, মানে অর্জুন কৃষ্ণকে বলছে। অর্জুন এখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বলে উঠল আমি তো দ্বারকার ভেতরে যাচ্ছি। অর্জুন বলে কিনা আমার সঙ্গে যে হস্তিনাপুরে যেতে হবে, সমস্যা হয়েছে, মেটাতে হবে তো। কৃষ্ণ বলে উঠল তোমার কটা স্ত্রী? বলে আমার তো 4টে স্ত্রী। আচ্ছা, ভগবানের কটা স্ত্রী বলুন তো? ভগবানের কটা স্ত্রী জানেন? 16,108 জন। মায়ের শুনেই হাই উঠে গেল। ভগবানের কটা স্ত্রী? 16,108 জন। কিন্তু ঘটনা হলো এখন অর্জুন, এই যে একটু দাঁড়াও একটু দাঁড়াও, না না, কোথায় যাচ্ছ? আপনাকে বলছেন, আপনি যান। অর্জুন কৃষ্ণকে বলছে। কৃষ্ণ বলে বললো আমি এখন দ্বারকার ভেতরে যাচ্ছি, তুমি কোথায় যাবে? বলে আমি হস্তিনাপুরে যাব। বলে ঠিক আছে সখা, তুমি আমার সঙ্গে চলো হস্তিনাপুরে, তোমাকে আমি লাভ করলাম, সেখানে সমস্যা হয়েছে, মেটাতে হবে তো। কৃষ্ণ বলে কিনা অর্জুন তোমার সঙ্গে আমি হস্তিনাপুরে যাব, কিন্তু হস্তিনাপুর থেকে ফিরতে আমার দ্বারকাতে কতদিন সময় লাগবে? বলে অন্তত পক্ষে তো 10 দিন তো সময় লাগবেই লাগবে। কৃষ্ণ বলে অর্জুন 10 দিনের জন্য তোমার সঙ্গে আমি হস্তিনাপুরেতে যাব, কিন্তু দ্বারকায় দিকে কে সামলাবে? কৃষ্ণ বলে দাঁড়াও অর্জুন, আমার নিজের বাবাকে আমি ডাকি। কৃষ্ণ এবার নিজের বাবা বসুদেবকে ডেকে উঠেছে, পিতা। বসুদেব এসে দাঁড়িয়েছে, বল কৃষ্ণ আমায় ডাকছিস কেন? কৃষ্ণ বলে উঠল বাবা আমি অর্জুনকে নিয়ে 10 দিনের জন্য হস্তিনাপুরেতে যাচ্ছি, তবে একটা কথা বলি, যতদিন না পর্যন্ত আমি দ্বারকাতে ফিরবো ততদিন পর্যন্ত তুমি দ্বারকা ফেলে রেখে কোথাও যাবে না, যাবে না, যাবে না। এখন যেই কৃষ্ণ বলেছে অর্জুনকে নিয়ে হস্তিনাপুরেতে যাচ্ছি, বসুদেবের মনের মধ্যে হলো বড় আনন্দ। কেন বলুন তো? মনে মনে চিন্তা করলো যে অর্জুনের সঙ্গে যাচ্ছে, তার মানে সেখানে আমার সুভদ্রা আছে। তাহলে মেয়েটার অনেকদিন খোঁজ খবর নেওয়া হলো না। আর সব থেকে মেয়েরা বেশি কাকে ভালোবাসে বলুন তো? বাবাকে না মাকে? স্বামীকে ভালোবাসে? বাবাকে না মাকে ভালোবাসে? সব থেকে বেশি বাবাকে। আচ্ছা, মাটা কি দোষ করলো? মা মারে। বলে নাকি মা মারি। হ্যাঁ, না না, এটাই হয়, এটাই হয়। বাবারা তো আজকে কাজের সূত্রে বাইরে থাকে, মা ঘরে থাকে, দুমদাম শুধু আজকে যখনই অন্যায় করে তখনই পেটে দেয়, তখনই পেটে দেয়। এখন এই মা, সে কিন্তু আজকে মেয়েরা বড় ভালোবাসে না। আরো একটা প্রমাণ আমরা কোথায় পাই? মেয়েরা যখন বিয়ে হয়ে পরের ঘরেতে চলে যায়, আবার যখন নিজের ঘরে আসবে বলে সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে থাকে, টোটো ধরবে বলে। পাশের বাড়ির দিদি যদি দেখতে পেয়ে যায়, হ্যাঁ রে দিদি কোথায় যাবি? কেন? সে তো বলতে পারতো দাদুর বাড়ি যাব, সে তো বলতে পারতো আমি ঠাকুমার বাড়ি যাব। তাহলে কেন বলে যে বাবার বাড়ি? একমাত্র সেই বাবাকে বড় মেয়েরা ভালোবাসে। তদ্রূপ কৃষ্ণ যেই বলেছে বাবা আমি অর্জুনকে নিয়ে হস্তিনাপুরে যাচ্ছি, বসুদেবের মনের মধ্যে আনন্দ যে মেয়েটা সেখানে আছে, অনেক দিন হয়ে গেল খোঁজ খবর কিছু পেলাম না, তাহলে মেয়েটার আমি একটু খোঁজ খবর পাবো। ঠিক আছে চলে যাও, দ্বারকা আমি এদিকে সামলাচ্ছি। তাহলে দ্বারকার দায়িত্বকে নিল কৃষ্ণের পিতা বসুদেব। কিন্তু আপনারা মাথায় রাখবেন যে কৃষ্ণের কথা যে না শোনে তার কি গতি হতে পারে। অর্জুন মনের আনন্দে কৃষ্ণকে নিয়ে চলেছে সেই হস্তিনাপুরে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে হৃদয় গৌর শ্রী হরি বল। রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल
में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे दिल में श्री राधे। जय राधे राधे, श्री राधे, राधे। जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। একটু হাতে তালি দিন তো দেখি সবাই মিলে তালে তালে হাতে তালি সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি বৃন্দাবনে রাধে রাধে, বৃন্দাবনে রাধে রাধে। বৃন্দাবনে কেউ বলে না বৃন্দাবনে খিদে পেয়েছে, আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে সবাই তো জানেন, একটু বদনে বলা যাবে না? শরীরে তো বল হয়েছে, পেট তো ভরা আছে, তাহলে একটু জোর করে বলা যায়। তবে একটা কথা বলি, ভরা দুপুরবেলা অনেকের চোখেতে ঘুম আসতে পারে, যদি রাতে রাতে বলতে গিয়ে ঘুমের করে হাই উঠে যায়, ও হাই তুলে তুলে বললেও হবে, ঠিক আছে? যে কোনো প্রকারে বললেই হবে। বৃন্দাবনে রাধে রাধে, বৃন্দাবনে রাধে রাধে, तीरोधामे राधे राधे, तीरवती में राधे राधे, शिशिगढ़ में राधे राधे, नंदकुंज राधे राधे, गोपीगांव में राधे राधे, सामने बोलो राधे राधे, पेछने बोलो राधे राधे, दाएं बोलो राधे राधे, बाएं बोलो राधे राधे, सबाई बोलो राधे राधे, आबार बोलो राधे राधे, दिन से बोलो राधे राधे, हाथ से बोलो राधे राधे, सबाई बोलो राधे राधे, ओ मेरे काका बोलो राधे राधे, काकी बोलो राधे राधे, भाई बोलो राधे राधे, बहन बोलो राधे राधे, मामा बोलो राधे राधे, दिल से बोलो राधे राधे, हाथ तुले बोलो राधे राधे, राधे राधे। কি ব্যাপার হাতগুলো সব নেমে গেল কেন? ব্যথা, একটু তুলে রাখলে খুব অসুবিধা হবে, যন্ত্রণা। একটু তুলে রাখুন সবাই মিলে তুলুন। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, जय श्री कृष्ण बोलो जय राधे, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, जय श्री कृष्ण बोलो जय राधे, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। जय श्री कृष्ण बोलो जय राधे। বলি একবার বৃন্দাবন ধামে কে শ্রীমতী রাধা রানী কি, এদিকের হলোটা কি? না না, এদিক বলতে কোন দিক? মানে আমি কখনো ভাবতে পারছি না যে আমাকে এইভাবে ঠকানো হবে, আমি কল্পনা করতে পারছি না যে আমাকে এইভাবে কেউ ঠকাবে। না না, সে তো আমার ছেলে হয়, তাহলে ছেলে হয়ে বাবাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। তবে একটা কথা জানি, ছেলে হয়ে বাবাকে ঠকালো, বলে গেল আমাকে 10 দিন পরে ফিরবে, কিন্তু আজকে 1 মাস হতে চললো, এখনো পর্যন্ত কৃষ্ণ দ্বারকাতে ফিরছে না। বসুদেব যখন কৃষ্ণ দেখতে পাচ্ছে যে দ্বারকাতে এলো না, 1 মাস কেটে গেল, 10 দিন বলে গেল, বসুদেব যখন রাগের মাথায় সিদ্ধান্ত নিল যে রইল তোর দ্বারকা, কি এবার সামলাই, তুই এবার দেখতে যাও, তুই আমাকে 10 দিন বলে গেলি, আজকে 1 মাস কাটতে চললে এখনো পর্যন্ত তুই দ্বারকাতে ফিরছিস না, রইল তোর দ্বারকা, আমিও আজকে চলে যাব দ্বারকা ফেলে রেখে কোনো বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবো। কিন্তু আপনারা মাথায় রেখেছেন যে কৃষ্ণের কথা যে না শোনে তার কি গতি হয়। বসুদেব মনে মনে চিন্তা করলো যে কৃষ্ণ আজকে বেড়াতে গেছে, কৃষ্ণ সেখানে ভালো মন্দ খাচ্ছে,
কিন্তু আমি আজকে 1 মাসের জন্য একা বেড়াতে যাব, কিন্তু কোথায় খাবার পাবো কি না পাবো সেটা তো ঠিক নেই। তাই বসুদেবের কাঁধে আছে খাবারের বোঝা, কিন্তু আমাদের প্রত্যেকের কাঁধে আছে, বলো মা, কিসের বোঝা? সংসারের বোঝা। সংসারের বোঝা। আর এই সংসার থেকে উত্তীর্ণ হতে গেলে একমাত্র সদ্গুরুর চরণকে আশ্রয় করতে হবে। কথায় আছে, সদ্গুরু পাইয়ে ভেদ না বাড়াইয়ে জ্ঞান করে উপদেশ, জব কৈলাসে ময়লা ছোটে আগ করে প্রবেশ। কয়লাকে দেখতে কেমন সাদা, তো অনেকে ঘাড় নাচ্ছে, কয়লাকে দেখতে নাকি সাদা, কয়লাকে দেখতে কি কালো, কিন্তু ওই কয়লাকে যদি একবার আগুনে ফেলে দেওয়া যায় লাল হবে, তারপরে সাদা হয়ে যাবে। তদ্র আপনি যদি সদ্গুরুকে ধরতে পারেন, সদ্গুরুকে ধরলে তবেই শিষ্যর ভগবান দর্শন হবে। আর গুরুদেব যদি আজকে সৎ শিষ্যকে ধরতে পারে, তবেই শিষ্যর গুরুদেবের দ্বারাতেও ভগবান দর্শন হয়ে যায়। তাহলে গুরু যেমন আছে শিষ্য তেমন আছে, সেটা কেমন জানেন? তাহলে একটা ঘটনা শুনুন। একদিন এক গুরুদেব একটা শিষ্যর বাড়িতে এসেছে। শিষ্যর বাড়িতে এসে বলছে, হ্যাঁ রে পঞ্চা, হ্যাঁ পঞ্চা, ভালো আছিস? পঞ্চা বলে, হ্যাঁ আমি ভালো আছি। গুরুদেব, এতদিন পরে আমার বাড়িতে এলে, তবে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোর কথা মনে পড়ে গেল, তাই তোর ঘরেতে ঢুকে পড়লাম। পঞ্চা বলে, কিনা যাক ভালো হয়েছে গুরুদেব, চলুন ঘরে চলুন, একটু সেবা টেবা করবেন। পঞ্চার বউ মিলে কি করেছে, গুরুদেবের সেবা হবে, ফুলকো ফুলকো লুচি করেছে, আরো তরি তরকারি তৈরি করেছে, মিষ্টান্ন তৈরি করেছে, গুরুদেবকে দুপুরবেলা সেবা দিয়েছে। এখন গুরুদেব পঞ্চার সঙ্গে কথা বলতে বলতে যখন বিকাল হয়ে গেছে, গুরুদেব বলে, পঞ্চা এবার আসি। বলে, গুরুদেব যাবেন তো, তবে একটা কথা বলি, একটু আমার চারিদিকটা ঘুরে ঘুরে দেখে আসুন না, কেমন কি হয়েছে না হয়েছে, কোথায় কি ভুল ভ্রান্তি হয়েছে। গুরুদেব কি করেছে, বাড়ি যাবার আগে বিকালবেলা পঞ্চার চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। দেখে আসার পরে যখন বাড়ি যাবে, গুরুদেব তখন পঞ্চাকে দেখে বলছে, হ্যাঁ রে পঞ্চা, তোর এত উন্নতি হয়েছে? বলে, কেন গুরুদেব? বলে, 6 মাস আগে এসেছিলাম তো টালির চাল ছিল, আজকে দেখতে পাচ্ছি তো 2 তলা বাড়ি। সরকার থেকে দিয়েছে। বলে নাকি সরকার থেকে দিয়েছে। পঞ্চা বলে, কিনা গুরুদেব আপনার চরণের গুণেই হয়েছে। গুরুদেব বলে, হ্যাঁ রে পঞ্চা, 6 মাস আগে এসেছিলাম, তোর একটা ছোট রেডিও ছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এলইডি টিভি বসানো আছে। পঞ্চা বলে, কিনা গুরুদেব আপনার চরণের গুণেই হয়েছে। আবার গুরুদেব বলে, হ্যাঁ রে পঞ্চা, তোর আজকে বাড়িতে সেগুন কাঠের বক্স খাট, স্টিলের আলমারি, এত তোর উন্নতি। পঞ্চা বলে, কিনা গুরুদেব আপনি যা কিছু দেখছেন সব আমার চরণের গুণেতেই হয়েছে। বারবার যখন পঞ্চা বলছে আপনার চরণের গুণে হয়েছে, গুরুদেব বলে, কিনা পঞ্চা শোন, এক কাজ কর, সব যখন আমার চরণের গুণে তোর এত উন্নতি, তোর ঘরে যা মালপত্র হয়েছে টেনে বের কর, বেড়ে আমার গাড়িতে বেঁধে দিয়ে আমি নিয়ে সব চলে যাই। পঞ্চা তো সরল সাদা সিধে, সে বলে, কিনা গুরুদেব এত বড় মন করে বললো, আর না দিয়ে থাকা যায়? যদি গুরুদেব অসন্তুষ্ট হয়, পঞ্চা কি করেছে, এলইডি টিভিটাকে খুলেছে, গাড়িতে বেঁধে দিয়েছে। সেগুন কাঠের বক্স খাট, সেটাকে খুলে গুরুদেবের গাড়িতে তুলে দিয়েছে। আজকে স্টিলের আলমারি, সেটাকেও গাড়িতে তুলে দিয়েছে। মানে ঘরের ভেতরে যা কিছু ছিল সব বের করে গুরুদেবের গাড়িতে তুলে দিল। যখনই তুলে দিয়েছে, গুরুদেব বলে, এই পঞ্চা, এবার আসি। এখনো বাকি আছে? হ্যাঁ রে, এত কিছু দিলি, আরো আছে। গুরুদেব মনে মনে চিন্তা করছে যে পঞ্চা আমার কত ভালো, দেখেছো এত কিছু দিয়েছে। হ্যাঁ, বলে, কিনা আরো এখনো বাকি। মানে বুঝতে পারছেন, গুরুদেব বলে, কিনা এত কিছু দিয়েছে, আরো কিছু দেবে। পঞ্চা কি করেছে, কিছুক্ষণ পরে ঘর থেকে একটা ধারালো চকচকে ঝকঝকে কাটারি বের করে আনছে। গুরুদেব এখন দূর থেকে লক্ষ্য করছে, দেখেছো আমার পঞ্চা কি ভালো গো,
এত কিছু দিয়েছে, আরো কিছু দেবে। ওহ, কাটারিটাও আমাকে দিয়ে দেবে। পঞ্চা কি করেছে, কাটারিটা এনে যখন গুরুদেবের সামনেতে দাঁড়িয়েছে, গুরুদেব বলে, হ্যাঁ রে বাবা, তোর কাটারিটা রাখবি না, এটাও দিয়ে দিবি? পঞ্চা তখন বলে, গুরুদেব এটা আর দেবো না। বলে কি করবি? বলে এটা দিয়ে আপনার থেকে একটা জিনিস নেব। যেই বলেছে একটা জিনিস নেব, গুরুদেব বলে কি নিবি বাবা? পঞ্চা বলে কিনা, গুরুদেব আমার ঘরে যা মালপত্র হয়েছে আপনি সব নিয়ে চলে যান, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনার চরণ দুখানা আমার দিকে বাড়িয়ে দিন। আপনার চরণ দুখানা আমার কাঠারি দিয়ে কেটে আমি ঘরে রাখবো। আপনার চরণ যদি আমার ঘরে থাকে, আপনার চরণের গুণে আবার আমার সব উন্নতি হয়ে। গুরুদেব বলে কিনা, পঞ্চা তোর সব কিছু বাবা রেখে দিয়ে আমি চলে যাচ্ছি। বলুন, এই রকম গুরুদেবকে যদি আজকে কোনো শিষ্য ধরে ফেলে, বা এই গুরুদেবকে যদি শিষ্য ধরে, সেই শিষ্যকে আজকে বাটি নিয়ে রাস্তায় নামে যেতে হবে, ফকির হয়ে যায়। সেই শিষ্যকে ধরতে হবে যে শিষ্য আজকে একটা কথাই শুধু বলবে, গুরুদেব আমার বাড়িতে আপনি আসছেন, আমি আপনাকে কি দেব। সেই গুরুদেবই আজকে সদ্গুরু। যে গুরুদেব বলবে, বৎসরে আমি দুবার তোর বাড়িতে আমি আসবো, কিন্তু তুই আমাকে কি দিবি কি না দিবি ওটা আমি দেখবো না। আমি তোকে যেটা দিয়ে যাব, তুই সেটা কেমন করে মানুষের মতো মানুষ করছিস আমি দেখবো। দেখার পরে তোর বাড়ি থেকে আমি চলে যাব। তাহলে এই হলো সদ্গুরু। তদ্দবাজকে বসুদেব কি করছে, খাচ্ছে দাচ্ছে আর এই বনে বনে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ রে, জয় গোপাল কৃষ্ণ রে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। জয় গোপাল, জয় গোপাল। একটু হাতে তালি দিন সবাই, উলুধ্বনি উলুধ্বনি। জয় নন্দ লালা ব্রজের গোপালা, জয় নন্দ লালা ব্রজের গোপালা, জয় নন্দ লালা ব্রজের গোপালা, জয় নন্দ লালা ব্রজের গোপালা। গিরিধারী লাল আমার যশোদা দুলা, 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 গিরিধারী লাল আমার যশোদা দুলা। গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে
হরে গোবিন্দ হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। আমি কোথায় এলাম গো? এখন ডাক্তার কি করেছে, ঘরের ভেতরে ঢুকেছে, দেখতে পাচ্ছে যে তার মা গোপালটাকে কোলে করে নিয়ে ভীষণ কাঁদছে। ডাক্তার বলে, দেখি গোপালের মা, তোমার গোপালের কি হয়েছে? যেই ডাক্তার ছুটে গিয়ে গোপালের হাতটাকে ধরেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার কি করেছে, 5 হাত পিছিয়ে গেছে। ওহে নীলামা এ তোমার কেমন নীলা, ওহে দয়া ওহে কৃপাময় ভগবান, ওহে দয়াময়। কারেন্টে শর্ট মারলে যেমন হয়, ডাক্তারবাবুকে তদ্দবাজকে ছিটকে ফেলে দিয়েছে। ডাক্তারবাবু মনে মনে চিন্তা করছে, আমি কি গোপালের গায়ে হাত না দিয়ে ওর মায়ের গায়ে হাত দিয়ে দিলাম? না না, আমাকে আর একবার দেখতে হবে। ডাক্তার এবার ছুটে গিয়ে যেই আবার গোপালের হাতটাকে ধরেছে, ডাক্তারবাবু তখন অন্তর থেকে বুঝতে পেরে গেল, মানুষের যেমন নারীর স্পন্দন চলে, গোপালেরও না তদ্রূপ নারীর স্পন্দন চলছে। পাষাণ বলিয়া ভাবিছ রে, সে তো পাষাণ না, ডাকার মতো ডগলে তরে ও মন পাশা কথা বলি, সে তো পাষাণ না, সে তো পাষাণ না, সে তো পাষাণ। গোপালের হাতটাকে ধরে ডাক্তারবাবু বসে বসে চোখের জলেতে কাঁদছে। মা বলে উঠল, কি হলো ডাক্তার, তুমি কাঁদছো কেন? না ডাক্তার, এটা তোমার দোষ নয় ডাক্তার। ও ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরে রেখেছিলাম। ছেলেটা আমার একটা কথা পর্যন্ত শুনলো না। জানো ডাক্তার, আমি 2 দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম, কিন্তু একদিন না হতে হতে এই গোপাল না আমার ঘর থেকে বেরিয়ে আমার মাথা গড়ায় গিয়ে বসেছিল। বসে কি বলছে জানো ডাক্তার, হ্যাঁ রে মা, তুই আমাকে কষ্ট করে বৃন্দাবন থেকে নিয়ে এলি, কিন্তু আজকে তুই এখানে একা একা চলে এলি। জানিস, তোর গোপাল না আমাকে গরম জলেতে স্নান করায়নি, তোর রক্তে মাংসে গড়া গোপাল আমাকে গা হাত পা মুছিয়ে দেয়নি, আমাকে পুকুরের কনকনে জলেতে শুধু বেধা রাখা ডুবিয়েছে। বড় আমার যন্ত্রণা হচ্ছে, বড় আমার জ্বর উঠেছে, আমি কত যন্ত্রণা ছটফট করছিলাম, তোর ছেলে আমাকে ছেড়ে দেয়নি। তবে একটা কথা বলি শোন, তুই আর এখানে থাকিস না, এই মুহূর্তে আমার সঙ্গে তুই ঘরে ফিরে চল। জানো ডাক্তার, ওই রাতের বেলা আমার গোপাল না আমাকে টানতে টানতে ঘরেতে নিয়ে এসেছে। ডাক্তার,
তোমার হাতে পড়ছে, তোমার পায়ে পড়ছে, আমার গোপালের একটু জ্বরকে ভালো করে দাও না ডাক্তার, আমার গোপালের একটু জ্বরকে ভালো করে দাও না, তোমার পায়ে পড়ে। এই যে মা, ছেলে মেয়েরা পড়াশোনা করে তো, আমিও পড়াশোনা করেছি, অনেক ডিগ্রি অর্জন করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি বিলেতে গিয়েছিলাম, পড়াশোনা শেষ করে গ্রামে এসেছি। কত মানুষের রোগ নাড়া ভালো করে দিয়েছি তার নেই ঠিক, কিন্তু আজও পর্যন্ত আমার জানা হলো না যে কোন ডিগ্রির দ্বারাই আমার গোপালের জ্বর ভালো হয়ে যায়, কোন ডিগ্রির দ্বারাই আমার গোপালের সর্দি ভালো হয়ে যায়। মা বলে, শোনো ডাক্তার, তোমার তো অনেক টাকা পয়সা, ওই টাকা পয়সা খরচ করে একদিন তুমি বৃন্দাবনে যাবে, যে ডিগ্রি তুমি অর্জন করেছো সেই ডিগ্রির দ্বারাই তুমি পাথরের গোপালের জ্বরকে ভালো করতে পারবে না। শোনো ডাক্তার, আজকে একদিন বৃন্দাবনে যাবে, একটা তুলসী কাঠের মালা তুমি কণ্ঠে পড়বে, মান সম্মানকে ছেড়ে দিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে ভক্তদের চরণ তলে একটু ধুলোতে গড়াগড়ি দেবে, ত্রিসন্ধ্যা কাল একটু হরিনাম করবে, ভক্ত বৈষ্ণবদের ঘরে একটু সেবা দেবে, এতেই যে তোমার অন্তরের মধ্যে ভক্তি বিশ্বাস রূপী ডিগ্রির উদয় হবে না, যে ডিগ্রির দ্বারায় তুমি আমার পাথরের গোপালের জ্বরকে ভালো করে দিতে পারো। তদ্রূপ ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবানও নেই তার, একমাত্র ভক্তি বিশ্বাসের দ্বারা দিয়ে তুমি ভগবানকে লাভ করবে। তাই অর্জুন আজকে এত চোখের জলেতে কাঁদছো যে ভক্তি আর নয়নের জলের দ্বারায় অর্জুন ভগবানকে লাভ করল। বলি একবার ভগবান কৃষ্ণচন্দ্রকে, রাধা মাধবকে, দুর্যোধনের হলোটাকে। দুর্যোধনের কি হবে?